দেবে বললো তোমায় আমি সকাল সকাল একটা ভালো খবর পেলাম। এবার ওপর থেকে একটু মেল্টেড বাটার লাগিয়ে দেবে, ব্যাস দোকানের মতন একদম কুলচা রেডি। আমাদের সেই বড় সড়ো পার্সেলটা এসে গেছে, তো তার জন্যই ওয়েট করছি। এসেছে থেকে বার করছি। বাবা গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট কয়েকদিন ধরে জানো তো খুব বিজি। তোমাদের বলছিলাম এই যে ফ্ল্যাটটা আমি রেন্টে নিয়েছি ওটা আমি ফাইনালি ছেড়ে দিচ্ছি। তো সেখানে যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেগুলো আনার ব্যাপার আছে, ফ্ল্যাটটা ক্লিন করার ব্যাপার আছে। তো সেই সব নিয়ে একটু বিজি ছিলাম, যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কারণ এর মাঝে সৌরভের অফিস ছিল, সৌরভেরও কাজ ছিল। তো সব কিছু ব্যালেন্স করে আমার আর শ্যুট কিছু করা হয়নি। তো আমি সানডে লাস্ট ব্লগ শ্যুট করেছিলাম, তো আবার এসএস আনকাটের জন্য। তো যাই হোক, ঠিক আছে, খুবই খারাপ লাগছে ডেফিনেটলি। তোমাদের সেদিনকে ব্লগেই বলছিলাম, যখন আমি সব কিছু সেট করছিলাম একটা আনন্দ হচ্ছিল, তারপরে দেখো এটাও ভাবলাম যে বেকার বেকার পড়ে আছে ফ্ল্যাটটা। তো আমার সেকেন্ড যে বেডরুমটা সেটাকেই মোটামুটি আমি আমার স্টুডিও বানাবো, তার জন্যই কিছু প্ল্যানিং আছে, সেগুলো করব। খারাপ ডেফিনেটলি লাগছে, বাট ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি ভাবাটাই উচিত, তাই না? গোল্ডফিশ, very good. Hippo, hammock, in a hammock. in a hammock. এরকম ভাবে পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, দুম হয়ে যাবে ওরকম করলে। সমস্ত উৎসব খতম, এবার বাবা মা সারাশি আক্রমণ করেছে বই খাতা নিয়ে। তোকে এবার পড়তে বসতেই হবে। এটা তো তোর ফেভারিট। এটা কি? সত্যি বাচ্চাদের যে কি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেবো বুঝেই উঠতে পারি না। এটা হচ্ছে আমাদের মতন মায়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই এত দিক কনসিডার করে ফাইনালি আমি আমার ফ্যামিলির জন্য চুজ করে নিয়েছি ফিটবিমের এই চকো বানানা প্যানকেক মিক্সটা ফর আ কমপ্লিট ব্রেকফাস্ট। ফিটবিমের এই চকো বানানা প্যানকেক মিক্সে আছে গুডনেস অফ ভিম বানানাস ফ্রম আসাম। এই মিক্সটা এনরিচড উইথ মিলেটস আর হাই প্রোটিন অ্যান্ড ফাইবার। লোকালি সোর্স ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এই মিক্সটায় কোনো রকম আর্টিফিশিয়াল কালার, রিফাইন্ড সুগার বা প্রিজারভেটিভ নেই, তাই হোল ফ্যামিলির জন্যই কিন্তু আইডিয়াল। এই মিক্সটা দিয়ে কিভাবে তোমরা প্যানকেকটা প্রিপেয়ার করবে তার ডিটেল ইনস্ট্রাকশন বক্সের লেভেলে দেওয়া আছে। মিক্সটার সাথে মেল্টেড বাটার আর মিল্ক অ্যাড করতে হবে আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর এটা একটা ননস্টিক প্যানের মধ্যে একটু বাটার গ্রিস করে ফ্রাই করে নিতে হবে। এর সাথে খাওয়ার জন্য আজকে আমি ইউজ করব ফিটভিম হেজেলনাট স্প্রেড। এটা বানানো হয়েছে রিয়েল রোস্টেড হেজেলনাট, কোকোয়া সলিডস আর ভিম বানানা দিয়ে। আর হ্যাঁ, এই স্প্রেডটাও কিন্তু ন্যাচারালি সুইটেড উইথ জ্যাগারি অ্যান্ড ডেটস, এতে কোনো রকম রিফাইন্ড সুগার নেই। আমার ফ্যামিলির ব্রেকফাস্ট সর্টেড। তোমরাও এটা ট্রাই করতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চেক আউট করে নিও। সকাল সকাল একটা ভালো খবর পেলাম, সৌরভের বার্থডে সেই বড় সড়ো পেন্ডিং গিফটটা ফাইনালি আজকে ডেলিভার হবে। সো হ্যাপি, মানে আমি সৌরভ দুজনেই এটা নিয়ে এক্সাইটেড। তো আউট ফর ডেলিভারি দেখাচ্ছে, দেখা যাক কখন আসে। না কি গিফট সেটা তোমরা গেস করতে পারো, কেননা ডেলিভার হতে হতে সন্ধ্যে হয়ে যাবে। বাট হ্যাঁ, ওটা বাড়িতে আসলে বেশ একটা রাজকীয় ফিলিং হবে, এইটুকু বলতে পারি। হিন্ট দিলাম আর কি। ব্রেকফাস্ট করে আমারও স্নান হয়ে গেল। আজকে তোজোকে সৌরভ স্নান করাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল স্নান সেরে নিলে কিন্তু বেশ ভালোই লাগে, বাট ওই সকালবেলা স্নানে যেতে না ভীষণই ল্যাদ লাগে। দেখো এই কুর্তিটা আমি কতদিন পর আজকে পরলাম। এটা ওয়েবসাইট থেকে বহু বছর আগে কিনেছিলাম, অনেক পরেছি, এমন মনে হলো যে বাড়িতেই পরি। বাড়িতে দেখবে ফিটফাট ভাবে থাকলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। তো চলো তোজোকে আগে সেটেল ডাউন করবো, তারপরে পুজো দেবো, দেন আমার রান্নাও আছে আজকে। তবে আজকে মেনু একটু অন্যরকম, তোমাদেরকে বলছি সেটা কি। স্নান করে পুজো করে? তোমার স্নান হয়ে গেছে?
করে চান করে গুনু করে, আজকে গুনু করে নেবে। হ্যাঁ তো যে এখন ঘুনু করবে। না না হ্যাঁ হ্যাঁ, না না নয়, হ্যাঁ হ্যাঁ। না 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 কাকা দেবে কে বকা দেবে? কে বকা দেবে? গুনু না করলে কে বকে? করলো মামা বকে মাম্মা বকে? তুমি কমপ্লেন করছো মাম্মার নামে? এরকম সবার সামনে বলতে নেই বাবা। চুপটি করে দাঁড়াও। কি পড়েছে? ধরতি ধরতি। ও ধরতি পড়েছে তো। তোজো ধরতি পড়েছে। এই পড়ে যাবে কিন্তু। এই ধরতি খুলে যাচ্ছে। যা 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 যা। ধরতি খুলে গেল গো, ধরতি খুলে গেল। ধরো ধরো, ধরতি খুলে যাচ্ছে। এই ধরতি খুলে যাচ্ছে। ধরতিটা ভালো করে সব দেখা যাচ্ছে। কি মা বেঁধে দিচ্ছে ধরতি। তোজো তো ঘুমিয়ে গেছে, আর যে বড় সড়ো পার্সেলটা আসার আছে তার জন্য জাস্ট কল করলো, বললো আর হাফ অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে আসবে। তো বাড়িতে আছে কিনা সেটার জন্যই মেনলি জিজ্ঞাসা করছিল, আর লোকেশনটাও ভালো করে জেনে নিল। আমার যে এক্সাইটেড লাগছে না, বহু দিনের একটা আমাদের ইচ্ছা ছিল, বলো? হ্যাঁ সেটাই, আমাদের দুজনেরই ইচ্ছা ছিল, প্লাস আমাদের দুজনের উইশটাও ফুলফিল হয়ে যাবে। তো চলো আমি ততক্ষণ একটুখানি রান্নার জোগাড়টা করে নিই। আর আজকে মানে যেটা বানাবো তোমাদের বললাম একটু অন্যরকম। তো আজকে আমাদের ইচ্ছা হয়েছে ছোলে আর কুলচা খাবো, আর যেটা কিনা দুটোই আমি বাড়িতে বানাবো। তো তারই প্রিপারেশন স্টার্ট করি। শুরুতেই ভাবলাম যে কুলচার জন্য আগে ডোটা প্রিপেয়ার করে নিই, আর তার জন্য একটা বাটিতে দেখো ঈষদ উষ্ণ একটু জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 2 টেবিল স্পুন আমি চিনি অ্যাড করেছি, আর তার মধ্যে দিয়ে দেবো ড্রাই ইস্ট। ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু চিনিটা মাস্ট। তো এখানে 1 টেবিল স্পুন মতন আমি ইস্ট অ্যাড করেছি। আচ্ছা তোমরা যদি চাও ইস্টের জায়গায় কিন্তু তোমরা বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করেও কুলচা বানাতে পারো, বাট সেক্ষেত্রে আমার মনে হয় যে সফট অতটা হয় না। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, তাই জন্য আমি ইস্ট দিয়েই বানাই। তো কিছুক্ষণের জন্য এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর দেখো আমি কালকে ওভারনাইট চানাটা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা বয়েল করে নিয়েছি গরম মশলা দিয়ে। আর এই সাইডে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। তো আজকে যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ একবার ট্রাই করো, খুব ভালো হবে, মানে এই কম্বিনেশনটাই দারুণ। তো পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। তো এইসব কাজ করতে করতে মোটামুটি 10-12 মিনিট মতন হয়ে গেছে। ইস্টটা আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। আচ্ছা কুলচার জন্য আমি পুরোপুরি ময়দা ইউজ করছি, তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও ইউজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম মেল্টেড বাটার, অল্প একটু নুন অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি দই। আর যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখেছো এরকম ফুলে গেছে। তো এই ইস্টের জলটা দিয়ে কিন্তু ডোটা মাখবো, আর একদম ভালো করে কিন্তু মাখবে। আর দেখো আমি আংটিটাও খুলে রাখছি, কারণ আটা মাখার সময় না আংটিটা পরে থাকলে খুব অসুবিধা হয়, তারপরে আবার ব্রাশ দিয়ে আংটিটা পরিষ্কার করো। তো ভালো করে দেখো মেখে নেবে, আর তারপরে না মানে ঠেসা হয় না যেরকমভাবে, সেরকমভাবে ভালো করে ঠেসে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবে। মানে 1-1.5 ঘন্টার জন্য যদি রেখে দাও তাহলে খুব সফট হবে, ফ্লাফি হবে। আর দেখতে পাচ্ছ আমি কিভাবে মাখছি, ব্যাস দ্যাটস ইট, আর কিন্তু কোনো খাটনিই নেই। তো এরপরে তোমাদেরকে দেখাবো কুলচার রেসিপিটা, বাট এইভাবে আমি ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি ভাবছি যে চানাটা বানিয়ে ফেলবো। শীতের একটা আমেজ কিন্তু পুনেতে পড়েছে, তাই জন্যই ভাবলাম যে রোজ তো এই একঘেয়ে ভাত ডাল তরকারি খাওয়া হয়, তো লাঞ্চে আজকে কুলচা আর ছোলে বানানো যাক। তো আজকে না ছোলেটা আমি একটু অন্য স্টাইলে বানাচ্ছি। নর্মালি কি হয় পেঁয়াজ রসুন আদা দিয়ে একটা গ্রেভি মতন প্রিপেয়ার করা হয়, ছোলে মশলা অ্যাড করা হয়, বাট আজকে আমি দহি ছোলে বানাবো। আমি জানি না তোমরা এই কাবলি চানা খেতে কতটা পছন্দ করো, বাট আমার আর সৌরভের কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকে এই কুলচার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই দুটোর কম্বিনেশনটা কিন্তু সুপার হিট, মানে ভালো লাগবে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো আগে ছোলেটা বানিয়ে নিই, কুলচাটা তো গরম গরম বানানো হবে। আজকে যেভাবে আমি ছোলেটা বানাচ্ছি না, খুব কম সময় কিন্তু ছোলে রেডি হয়ে যাবে। তো একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু বাদাম অ্যাড করবে, দেন অল্প একটু জল অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে।
এবার একটা প্যানের মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল অ্যাড করছি পরিমাণ মতন, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি। তোমরা যদি চাও ঘিটা স্কিপ করতে পারো। এবার ফোড়নে জিরে, হিং আর কাসুরি মেথি অ্যাড করছি। যারা হিং খেতে পছন্দ করো না তারা হিংটা স্কিপ করো। এত সুন্দর একটা অ্যারোমা এসেছিল। এর মধ্যে এক্ষুনি যে বানিয়েছিলাম পেস্টটা সেটা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করবে আর মিক্সিটা ধুয়ে ওই জলটাও এর মধ্যে অ্যাড করে দেবে। ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি, আর দিয়ে দেবো গরম মশলা। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে তেলটা একটু ছেড়ে মতন গেছে তখন এর মধ্যে টমেটোটা অ্যাড করে দেবে, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর টকটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি অ্যাড করছি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো এটা সাইডে একদম গ্যাসটাকে সিমে দিয়ে হোক, আর ততক্ষণে আমি কিচেনটাকেও যে মেস করেছি সেটাকে সাফ করে নিচ্ছি। কাজ করতে করতে কিচেনটা যখন পরিষ্কার করতে থাকবে না তখন দেখবে মানে রান্না হয়ে যাওয়ার পর অতটার প্রেশার মনে হবে না। তো এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি ছোলেটা অ্যাড করে নেব। কালারটা কিন্তু বেশ ভালো এসেছে। এই যে সেদ্ধ করে রাখা কাবলি চানাটা এবার অ্যাড করে দিলাম। ছোলেটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে না আমি রিং করে কাটা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি, আর লাস্টে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেবো। ব্যাস, অল ডান। কিছুক্ষণের জন্য জাস্ট লিডটা দিয়ে দেবো যাতে চানার মধ্যে জুসটা ঢোকে। চানাটা তো বয়েল করাই আছে, তাই খুব বেশিক্ষণ কুক করতে লাগবে না, 5-7 মিনিটের জন্য। তো অবশ্যই এইভাবে একবার চানা ট্রাই করে দেখো। আমি জানি তোমরা রিপিটে এই রেসিপিটা আবারও ট্রাই করবে। তো রিকোয়েস্ট রইল তোমাদের কাছে এটা বানানোর জন্য। আমাদের সেই বড় সড়ো পার্সেলটা এসে গেছে, তো তার জন্যই ওয়েট করছি। মানে বার্থডে গিফটটা আমার না সৌরভের, বোঝা যাচ্ছে। মানে সৌমির এক্সাইটমেন্ট বেশি। আজকে তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছে যে সৌরভ দার সেই বার্থডে গিফটটা এখনো আসেনি, এসে গেছে। এসেছে থেকে বার করছি। বাবা বড় সড়ো বলেছিলাম। I see it in your eyes. Yeah, I can read the signs. You need to get away. It's time we make a change. Oh, you know you'll always have me. Baby, I will always stay with you. So put your trust in me. We'll work it out, you'll see. If we get in a car and drive someplace far. Yeah, we could go. রাজামশাই সিংহাসন ছুঁয়ে দেখতে হবে না, এবার বসেই পড়ুন। সিংহাসন এসে গেছে। তোমাদেরকে সকালবেলাই বলছিলাম যে জিনিসটা আসার পর একটা রাজকীয় ফিল আসবে, সেরকমই কিন্তু মনে হচ্ছে না? দারুণ লাগছে। তো এই উইং চেয়ারটা নেওয়া হলো। এটা আমাদের অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, বাট আমার জন্মদিন উপলক্ষে হয়ে গেল। না না, জন্মদিন নয়, অ্যানিভার্সারি। অ্যাডভান্স গল্প শুনিয়ে লাভ নেই। তো এটা আমরা অ্যামাজন থেকেই নিয়েছি। আমরা লোকাল স্টোরও ভিজিট করেছিলাম মেজারমেন্ট, কমফর্টনেস এইসব দেখার জন্য। তো কমফর্টনেসের দিক দিয়ে আমি বলবো একদম লোকাল স্টোরে যা দেখেছি আর এই অ্যামাজনের প্রোডাক্টটা একদম সেম। প্রাইস বরঞ্চ প্রায় হাফ। মানে চাইছিল অ্যামাজনের যে প্রাইস, খুব ভালো কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি। আর সত্যি বলতে অ্যামাজন থেকে না আগেও ফার্নিচার নিয়েছি, ভালোই হয়েছে। আমাদের এই সেটআপটা কিন্তু কমপ্লিট হলো। তোমাদেরকে বলাই হচ্ছিল যে আমরা ডাইনিং চেয়ার গুলো দিয়ে দিয়েছি। ডাইনিং চেয়ার মানে এখানে যে চেয়ার গুলো ছিল অ্যাকসেন্ট চেয়ার, সেগুলো ডাইনিং টেবিলে ইউজ করছি। তো এখানে অন্য কিছু প্ল্যান আছে, এইটাই প্ল্যান ছিল আর কি মেইনলি। আর ওর সাথে দেখো এই ওট্টোম্যানটাও দিয়েছে, বাট এটা আমি এখানে রাখবো না। হ্যাঁ, এখানে টেবিল রেখে লাইট টাইট রাখলে ভালো লাগবে। এখন এটা মানে ঠিকঠাক ভাবে ডেকোরেশন করতে হবে। বাট হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো হয়েছে জিনিসটা। দুজনেরই পছন্দের জিনিস হয়েছে, একদম দারুণ। একটা কুশনও দিয়েছে দেখো। না, এটা আমাদের সত্যি অনেক দিনের একটা উইশ ছিল। এতদিন নিইনি, তার একটাই রিজন মনে হয়েছিল যে খুব বেশি বাল্কি লাগবে। মানে এটা আসার পরে মনে হচ্ছে একদমই সেরকম লাগছে না, বরঞ্চ জায়গাটা অনেক বেশি ভরাট লাগবে, সুন্দর লাগবে। এখানে তো এরপরে আমি ডেকোরেশন কিরম কি করবো না করবো মোটামুটি একটা তো প্ল্যান করেইছি, সেগুলো তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। বাট না, সত্যি খুব ভালো হয়েছে জিনিসটা। তোজো তো ঘুমাচ্ছে, তোজো ঘুম থেকে ওঠার পর ওর কি রিয়াকশন হয় সেটা দেখার বিষয়। তো আমি তো তোমাদেরকে এটা হাইলি রেকমেন্ড করছি। আমি অ্যামাজনের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো, খুব ভালো হয়েছে।
এইটার খুব একটা প্রয়োজন ছিল না, বাট ওরা দিয়ে দিয়েছে, মানে এটা ছাড়া কোনো অপশন ছিল না। হ্যাঁ, যে এটা না নিলে যে প্রাইস কমাচ্ছিল সেরকমটা নয়, এটা কমপ্লিমেন্টারি। তো নিয়েছি, ঠিক আছে, এটা অন্য কোনো জায়গায় মানে প্লেস করতে হবে। ওকে ডাকছে, দেখো কি বাড়িতে একটা নতুন জিনিস এসছে, তুমি কি দেখবে সেটা? আসো। চলে আসো, আসো, নতুন জিনিস। একটা নতুন জিনিস এসছে বাড়িতে, চলো দেখি, চলো গিয়ে দেখি। তুমি হেঁটে হেঁটে যাও, একা একা যাও, তাহলে তো তুমি ভালোভাবে দেখতে পাবে। যাও। আসো, কি নতুন জিনিস এসছে? এটা খুবও ভারী। হ্যাঁ, খুবও ভারী মানে তুই কি উড়িয়া ভাষা বলছিস নাকি? তুমি উঠে বসে দেখো কমফোর্টেবল কিনা, বসে দেখো। ওঠো, উঠে বসো। তোর জন্য নতুন সোফাটা পছন্দ হয়েছে? আরাম করে বসে থাকো। তোর জন্য কিরম ভাবে বসেছো তুমি? আরাম করে বসেছে তোজো, দেখেছো? এটা খুবই ভালো হয়েছে, বলো। খুব চিন্তা, এটা খুবই ভারী। বলো। Papa. Papa. Can you ice? No, Papa. Open your mouth. ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। পুপু দাদা মিপিস দেবে। দেবে বললো তোমায় মিফিস? তাহলে নাও একটা মিফিস, নাও, লজ্জা পেও না, নাও নাও। একটা একটা ঠিক আছে, এবার ঢেকে দাও। খেয়ে নাও আগে, তারপরে থ্যাংক ইউ বলো বাবু দাদাকে। থ্যাংক ইউ। এবার ঢেকে দাও, ঢাকনা দিয়ে দাও। ঠিক আছে, পুপু দাদা মিপিস খাও। নমো করো, চলে এসো, নমো করো বাবা। ঠিক আছে, চলে এসো, বাবু দাদাকে ছেড়ে দাও। মিফিস চোর, চলে আয় এদিকে। দেখো ময়দাটা কতটা ফুলে গেছে আর ফ্লাফি হয়েছে। কুলচা সেই কারণে একটুখানি লম্বা লম্বা বেলছি, আর বেলার সময় না একটু কালো জিরে আর ধনে পাতা অ্যাড করো। এই যে দেখো কুলচা রেডি হয়ে গেছে। এই পেছনের পোর্শনে না একটু জল লাগিয়ে দেবে, আর তারপরে কিন্তু তাওয়ার মধ্যে দেবে। এবার ওপর থেকে একটু মেল্টেড বাটার লাগিয়ে দেবে, ব্যাস দোকানের মতন একদম কুলচা রেডি। কিন্তু নর্থ ইন্ডিয়ান একটা খুব ভালো ডিশ। তো আজকে তো আমি ছোলে কুলচা বানাচ্ছি, বাট কুলচাটা তোমরা কিন্তু চিকেনের যে কোনো প্রিপারেশন দিয়ে বানাতে পারো, খুব ভালো লাগে। মানে হোমমেড কুলচা একদম নরম তুলতুলে হয়, বানিয়ে দেখো এই প্রসেসে, ভালো লাগবে। আজকে যে ছোলেটা দেখছি এটা কিন্তু নরমাল আমাদের চানা মশলার ছোলে ঠিক নয় না, এটা অন্য প্রসেসে বানানো। সেটাই পুরো নর্থ ইন্ডিয়ান স্টাইল।
তো ছোলে সালাড আর তার সাথে কুলচা। বসে পড়ো। প্লেটিংটাও দেখো না, একদম বাস্কেটের মধ্যে কুলচা সার্ভ হয়েছে, এদিকে কাঁসার থালাবাটিতে, দারুণ। চলো শুরু করো। একদম হই হই করে, খুবই সফট। কুলচাটা তো ঠিক আছে, ভালো হয়েছে, বাট ছোলেটা জাস্ট অপূর্ব হয়েছে। আমি তো তোমাদের বললাম এই ছোলেটা যদি বানাও না রিপিট করবে তোমরা। দারুণ, মানে আমাদের চানা মশলা থেকে পুরো ভিন্ন টেস্ট, একদমই আলাদা, কারণ চানা মশলা আমি দিইনি। ভেরি নাইস, দারুণ দারুণ। একটু আনঅর্থোডক্স লাঞ্চ আজকে আমাদের, বাট পুরো জমে গেছে। রোজ রোজ ওই ভাত খেতে ভালো লাগে না। কুলচাটা কতটা সফট হয়েছে শুধু দেখো। না, লাঞ্চটা বেশ জব্বর ছিল। আর এই ছোলে কুলচা হচ্ছে গিয়ে দিল্লির একদম স্টেপল ফুড। তো এই সমস্ত আলোচনা করতে করতে হঠাৎ মনে হলো যে কালকে দিল্লিতে ক্লাউড সিডিং হয়েছে আর্টিফিশিয়াল রেন আনার জন্য, বাট সেটা আলটিমেটলি সাকসেসফুল হয়নি। আমি নিউজটা দেখছিলাম কালকে, মানে ফলোই করছিলাম বলতে গেলে আওয়ার বাই আওয়ার, যে বৃষ্টি হলো কিনা বৃষ্টি হলো কিনা। কারণ এরকম এক্সপেরিমেন্ট তো আমাদের দেশে খুব একটা বেশি হয় না, বাট বৃষ্টিটা হলে খুবই ভালো হতো পলিউশনের দিক দিয়ে। অ্যাটলিস্ট আমাদের এখানে যেহেতু লাস্ট 3-4 দিন ধরে বৃষ্টিটা হয়েছে, তো নিজেরা ফিল করতে পারছে যে পলিউশন লেভেল একদম লো হয়ে গেছে, খুব ভালো এয়ার কোয়ালিটি। যাই হোক, আবার নাকি শুনছি আজকে আবার এক্সপেরিমেন্ট হবে এই ক্লাউড সিডিংয়ে। দুবাই বা বাইরের দেশে তো এটা হয়েই থাকে, বাট আমাদের দেশে হয়ে এটা যদি সাকসেসফুল হয়, তাহলে শুধু যে এই পলিউশনের ক্ষেত্রে নয়, অনেক সময় ড্রট যেগুলো হয়, বিশেষ করে এই মহারাষ্ট্র রিজনে, বিদর্ভা রিজন যেটা মেনলি, সেগুলো থেকেও অনেক সময় হয়তো মুক্তি পাওয়া যাবে। তো ফিঙ্গার ক্রস, দেখা যাক বৃষ্টি হয় কিনা দিল্লিতে। কেন জানি না আজকে সন্ধ্যের পর থেকে আমার মাথাটা এত ধরেছে। এই কিছুক্ষণ হলো আদা দিয়ে চা খাওয়া হলো, সৌরভ বানালো চাটা। তো সৌরভের এখন একটুখানি অফ আছে, মানে 1 ঘন্টার মতন এখন আর অফিসে কাজটা নেই। তো সেই জন্য আমি সৌরভকে বললাম যে তুমি একটু তোজোকে নিয়ে নিচে যাও, অনেকদিন হয়ে গেল পার্কে যাইনি, ওর অনেক বন্ধু বান্ধব আছে এখানে, তো তাদের সাথে গিয়ে খেলে, আর যাবে যখন বল নিয়ে যাবে। তো সাইকেলটা অনেকদিন ধরে বলছে যে চালাবে, তো সাইকেলটা করে একটুখানি নিচে নিয়ে যাবে সৌরভ এখন ওর সাথে। আমি দেখছি নিচে এখনও বাচ্চাগুলো খেলছে, তাই জন্যই বললাম এখন নিয়ে যাও, আর আমার কয়েকটা এডিটিংয়ের কাজ আছে, এখন সেগুলোই সারবো। বসবে, আগে বসো, আগে বসো, আগে বসে পড়ো। আমাদের সোসাইটির পার্কের এই স্লিপটায় না তোজোকে খুব ভয় পেত, বাট এখন দেখছি সাহস করে ওপরে উঠেছে। এদিক দিয়ে এসো তোজো, এদিক দিয়ে এসো, এখানে বসো, বসে স্লিপ করো। ফার্স্টে বসে যাও, বসে যাও, সিট সিট। দুম হবে না, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, আগে বসো, বসো, আগে বসে পড়ো, তাহলে দুম হবে না। একটু করে পা দিচ্ছে আর দুম দুম বলছে। বসে পড়ো, বসে পড়ো। এদিকে সব তোজোর বন্ধুরা আছে। হ্যাঁ বসে পড়ো তুমি, হ্যাঁ বসে পড়ো, হ্যাঁ বসে বসে স্লিপ করো, আসো। কারেক্ট, কেউ দুম হবে না, তুমি এসো না। তোজো নিজে নিজে স্লিপ করেছে আবার। ব্রাশ ইউর টিথ। তোজো কি নিজে নিজে ব্রাশ করে নাকি? তোজো ডিনার কমপ্লিট, এখন ব্রাশ করে ঘুমোতে যাবে। নিজে নিজে পরিষ্কার তো করো, নিজে নিজে ব্রাশ করবে তো বুঝতে পেরেছি, তো করো। অফিসে অনেকগুলো মিটিং ছিল ব্যাক টু ব্যাক, তো সেগুলো জাস্ট কমপ্লিট করলাম। সৌমি তোজোকে খাওয়ালো, ব্রাশ করিয়ে এবার ঘুম পাড়াবে। তো যাই হোক, কালকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, মানে যারা তোমরা এই চন্দননগর মানকুণ্ডু এই সাইডে থাকো তাদের জন্য তো একটা বিগ ডে, কেননা চন্দননগরে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো এই অক্টোবর মাসে মানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, লাস্ট পর্যন্ত জগদ্ধাত্রী পুজোটাও হয়েই যাচ্ছে। মানে কোথাও একটা মিমস দেখছিলাম যে অক্টোবর মাসটা অ্যাকচুয়ালি 9 মাসে, সব কিছু এই মাসেই পড়েছে। মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে গেল, কিন্তু অক্টোবর মাস আর শেষ হচ্ছে না। বলতেছে যে ক্রিসমাসটাও কি অক্টোবর মাসেই আছে নাকি। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আমার বার্থডে গিফটটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো এটার জন্যই ওয়েট করেছিলাম এতদিন, আমাদের তো খুব পছন্দ হয়েছে।
আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।